সবুজে মোড়া শান্ত নদীর পাড়ে দাঁড়িয়ে আছে বাংলার এক টুকরো স্বর্গ। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে এখানে সময় যেন ধীরে চলে, আর প্রকৃতি নিজেই গল্প বলে। দেখুন, ছোট্ট একটি কাঠের নৌকা নিঃশব্দে দাঁড়িয়ে আছে জলে। পাশে থোকা থোকা কচুরি পানা যেন জলকে সবুজ চাদরে মুড়ে রেখেছে। এই দৃশ্য শুধু চোখে নয়, মনেও প্রশান্তি আনে। এই নৌকাটা শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক সঙ্গী। গ্রীষ্মের দুপুরে নদী পাড়ি দিতে গিয়ে তার সাথে যেন নিজের কষ্টগুলোও ভাসিয়ে দিতে ইচ্ছে করে। এখানে সময় চলে প্রকৃতির সাথে তাল মিলিয়ে। এই মাটির মানুষগুলোর সকাল শুরু হয় এমনই দৃশ্য দিয়ে। সেচ দিয়ে ধান খেতে প্রাণ ফেরানো, একটু পানি মানেই নতুন আশার বীজ, নতুন স্বপ্নের শুরু। আর কেউ যখন নদীর বুকে চিরে ফেলে জাল, তখন সেটা শুধু মাছ ধরার চেষ্টাই নয়, সেটা এক নীরব সংগ্রাম, যেখানে প্রতিটি টানেই লুকিয়ে থাকে জীবনের আশা আর জীবনের গল্প। নদীর পাড়ে পড়ে আছে শুকনো পাতা আর মাটির গন্ধ, চারপাশে গাছের ছায়া, আর হালকা বাতাসে সেই পাতাগুলো নড়ে উঠে বলে এই জায়গায় এখনো বেঁচে আছে নিঃশব্দে। দূরের গাছগুলো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, তাদের মাথার উপরে বিশাল নীল আকাশ, যেখানে মাঝে মাঝে উড়ে যাচ্ছে এক দুটি পাখি। প্রকৃতির এমন ভারসাম্য আজকের দিনে বড়ই বিরল। এখানে কোনো শব্দ নেই, শুধু বাতাসের মৃদু শো শো আর জলের নরম ঢেউ। মানুষ নেই, কোলাহল নেই, এই একাকিত্বই যেন প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য। এই নির্জনতা, এই শান্তি আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। আমরা যতই আধুনিক হই না কেন, প্রকৃতির এই মায়া থেকে আমাদের মন কোনো দিনই দূরে থাকতে পারে না।